ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এক ব্যতিক্রমী রাজনৈতিক বিশ্বাসের গল্প আজ শেষ হয়ে গেল। বিএনপির সমর্থক নিজামুদ্দিন আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। গতকাল শুক্রবার গভীর রাত প্রায় ৩টের দিকে নিজের বাড়িতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিজামুদ্দিন ছিলেন একজন সাধারণ মানুষ, কিন্তু তার সিদ্ধান্ত ছিল অসাধারণ। তার বিশ্বাস ছিল অটল। ২০১৪ সালের ৩১শে মে থেকে টানা ১১ বছর ৭ মাস ১০ দিন তিনি ভাত খাননি। হ্যাঁ, প্রায় ১২ বছর তিনি ভাত মুখে তোলেননি, কারণ তিনি করেছিলেন এক কঠিন প্রতিজ্ঞা করেছিলেন, যতদিন না বিএনপি সরকার পুনরায় ক্ষমতায় আসবে ততদিন তিনি ভাত খাবেন না। এই প্রতিজ্ঞার পেছনে রয়েছে এক অপমানের গল্প। ২০১৪ সালের ৩১শে মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে আয়োজন করা হয় দোয়া ও খাবারের অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানে ঘটে যায় এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা এসে রান্না করা খাবারের হাঁড়ি ফেলে দেন। এই ঘটনায় চরমভাবে অপমানিত হন নিজামুদ্দিন। ভেঙে পড়েন না, বরং নেন এক আজীবনের সিদ্ধান্ত। তিনি ঘোষণা দেন, যতদিন বিএনপি সরকার ক্ষমতায় না আসবে ততদিন আমি ভাত খাব না। সেই দিন থেকেই তিনি ভাত ছেড়ে দেন। ভাতের বদলে খেতেন কলা, রুটি, চিড়া আর শুকনো খাবার। পরিবার বহুবার চেষ্টা করেছে তাকে ভাত খাওয়াতে, কিন্তু তিনি রাজি হননি। তিনি শুধু একটাই কথা বলতেন, প্রতিজ্ঞা ভাঙলে নিজের কাছেই আমি ছোট হয়ে যাব। তিনি নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। ২০২৫ সালের অক্টোবরে নিজামুদ্দিন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি পৌঁছে যায় তারেক রহমানের কাছে। তিনি নেন চিকিৎসার দায়িত্ব। ফরিদপুর ও ঢাকায় উন্নত চিকিৎসা করানো হয়। চিকিৎসায় ধরা পড়ে নিজামুদ্দিন ক্যান্সারের আক্রান্ত। চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে তিনি গ্রামে ফিরে আসেন, কিন্তু পুরোপুরি সুস্থ হতে পারেননি। শেষ পর্যন্ত আজ ভোরে নিজের বাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। নিজামুদ্দিন ছিলেন নুরানি বক্স মণ্ডলের ছেলে, পেশায় একজন কাঠমিস্ত্রি। অতি সাধারণ মানুষ ছিলেন তিনি, কিন্তু তার বিশ্বাস ছিল অসাধারণ। একটি প্রতিজ্ঞা, একটি বিশ্বাস আর একটি জীবন। নিজামুদ্দিন আজ নেই, কিন্তু তার গল্প থেকে যাবে মানুষের স্মৃতিতে।